কাছাড়ে ভোট পড়ল ৭৩%। কাটিগড়ায় বিক্ষিপ্ত হিংসায় আহত ৫। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কাছাড়ে কার্যত নির্বিঘ্নে সম্পন্ন হলো পঞ্চায়েত নির্বাচন। তবে কিছু কিছু ভোট কেন্দ্রে গ্রুপ সদস্য পদে ভোট দেওয়ার নামে সমর্থকরা বলপূর্বক বুথ দখলের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুথ দখল করতে গিয়ে কয়েকটি কেন্দ্রে সমর্থকদের মধ্যে মারধর হয়েছে। কাটিগড়া, শিলচর এবং সুনাই বিধানসভার কয়েকটি ভোট কেন্দ্র থেকে এমন খবর পাওয়া গিয়েছে। কাটিগড়ার একাধিক বুথে মারপিটের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। তবে ওইসব বাদ দিলে বাদবাকি ভোট পর্ব শান্তিতেই মিটেছে। কাছাড় জেলায় ভোট পড়েছে ৭৩%। ব্যাপক রিগিং কংগ্রেসের, ৪৫ বুথে পুনর্ভোটের দাবি বিজেপি ও অগপর। হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক বুথ দখল এবং রিগিংয়ের অভিযোগ সামনে এসেছে, যার পরিপ্রেক্ষিতে শাসক দল বিজেপি কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের ২৫টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি তুলেছে। অনুরূপভাবে বিজেপির শরিক দল অগপ জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনের ২০টি বুথ কেন্দ্রের রিপোলের দাবি তুলেছে। সব মিলিয়ে হাইলাকান্দিতে প্রথম কয়েক ঘন্টা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও শেষ দিকে কংগ্রেসের তরফে ব্যাপক রিগিং করার তথ্য সামনে এসেছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে ৭০% মতো ভোটদান হয়েছে। তবে নিশ্চিত করে ভোটের হার এদিন রাত ১০টা অবধি জানা যায়নি। ব্যালট ছিনতাই, মারপিট তুলকাম শ্রীভূমি জেলাতে। একের পর এক মারপিটের ঘটনার মধ্য দিয়েই শ্রীভূমিতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল। কোনো ভোট গ্রহণ কেন্দ্রে একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন। কোনো ভোট গ্রহণ কেন্দ্রের ব্যালট বাক্স তুলে নিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আবারও কোনো ভোট গ্রহণ কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করে নেওয়া হয়েছে। এমনকি কোনো ভোট গ্রহণ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয়েছে ভোটারগণকে। দিন শেষে সবকটি জেলা পরিষদেই বিজেপির দখলে আসবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় ব্যাপক হিংসাত্মক ঘটনা ঘটেছে গতকাল। সকাল থেকেই জেলার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র থেকে মারপিটের খবর পাওয়া গিয়েছে। তবে সবচেয়ে বেশি মারামারি হয়েছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে। ওই কেন্দ্রে মারামারি থেকে শুরু করে মোটর বাইক গুঁড়িয়ে দেওয়া, এমনকি ব্যালট বাক্স পুকুরের জলে ডুবিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। মারামারির ঘটনা ঘটেছে পাথারকান্দি রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রেও। এই তুলনায় সবচেয়ে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে। যদিও শ্রীমন্ত কানিশাল জেলা পরিষদের নারায়ণগ্রাম ভোট কেন্দ্রে অল্প উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রামকৃষ্ণনগরে মারপিট, চেরাগীতে আহত কংগ্রেসের জেডপিসি প্রার্থী। জেলা প্রশাসন নির্বিঘ্নে পঞ্চায়েত ভোট সম্পন্ন করতে জোর নিরাপত্তার ব্যবস্থা করলেও রামকৃষ্ণনগর সমজেলায় ব্যাপক হিংসা মারামারির ঘটনা ঘটেছে। পাঠাখাউড়িতে বিজেপি কর্মীদের হাতে কংগ্রেসের এক জেলা পরিষদ প্রার্থীর আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। তবে বিজেপির পাল্টা অভিযোগ, সংখ্যালঘু কর্মীদের গালিগালাজ ও মহিলা কর্মীদের মারপিট করেছেন ওই কংগ্রেস প্রার্থী। এছাড়াও সমজেলায় বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। অবশ্য এর বাইরে অন্য অধিকাংশ কেন্দ্রে এক প্রকার শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল। এদিন রক্তাক্ত হয়েছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের কাজিরবাজার গ্রাম পঞ্চায়েতের বেতুবাড়ি এলপি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্র। দুই পঞ্চায়েত পদপ্রার্থীর সংঘাতে আহত হয়েছেন অন্তত ৬ জন লোক। মোটামুটি শান্তিতেই ভোট মিটল উজানে। বিক্ষিপ্ত হিংসা, ভোট বর্জন, রিগিং, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগের মধ্য দিয়েই বরাকের মতো উজান অসমেও পঞ্চায়েত ভোটের প্রথম দফা গতকাল সম্পন্ন হলো। গতকাল বরাক উপত্যকার ৩ ও উজান অসমের ১৪টি জেলায় প্রথম পর্যায়ের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার পরেও এদিন বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। অগ্রাধিকারের তালিকায় ডলু, বিমানবন্দরের অনুমোদন বললেন হিমন্ত।
বরাকের জন্য আরও একটি সুখবর আসছে। গতকাল জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত বুধবার এই 5 গ্রাম বরাপানি এক্সপ্রেসওয়ের জন্য 22,000 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। তবে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, বরাকের সুখবরের তালিকা এখানেই শেষ হয়নি। খুবই শীঘ্রই নতুন বিমানবন্দর অর্থাৎ বহু চর্চিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট পেতে চলেছে বরাকবাসী। বিমান পরিবহন মন্ত্রক শিলচরের এই বিমানবন্দরের অনুমোদনকে তাদের অগ্রাধিকারের তালিকায় রেখেছে। ফলে খুব শীঘ্রই বরাকবাসী আরও একটি সুখবর পাবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।